Neymar, brilliant, absolutely brilliant. ব্রাজিল সমর্থকরা নেইমার জুনিয়রকে আদর করে ফুটবলের রাজপুত্র বলে থাকে। বলতেই পারেন, কারণ ব্রাজিলের হয়ে 128 ম্যাচে নেইমারের গোল 79টি, যা কিনা ব্রাজিলের পক্ষে সর্বোচ্চ। কিন্তু গল্প এখানেই শেষ করলে মনে হবে ফুটবল হয়তো সাবেক বার্সা তারকাকে সবই দিয়েছে। সত্যিকারের গল্পটা যে বলছে ভিন্ন কথা। ফুটবল কখনোই নেইমারকে দুই হাত ভরে উপহার দেয়নি। দুই পক্ষের মধ্যে বারবার দুঃখের গল্পই রচিত হয়েছে। অসংখ্য চোট তাকে হতে দেয়নি সর্বকালের সেরাদের একজন। তারপরেও নেইমার যখন ছন্দে থাকেন, তখন বলের সাথে নেইমারের প্রতিটি স্পর্শ হয়ে ওঠে এক একটি রূপকথা। চলুন দেখে নেই ফর্মের নেইমার আসলে কতটা ভয়ঙ্কর। নাম্বার 1, নেইমার বনাম ইন্টারন্যাশনাল। নেইমার মাত্র 19 বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলা অবস্থায় 2011 এবং 2012 সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। মনোনয়ন পান ব্যালন ডি'অরেরও। এখন যে গোলটি দেখছেন সেটি নেইমারের এসব পুরস্কারের পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছিল। 2012 সালে নেইমার মাঠে নেমেছিলেন ইন্টারন্যাশনালের বিরুদ্ধে। এই ম্যাচে নেইমার পেয়ে যান ক্যারিয়ারের সেরা গোলটি। নিজেদের অর্ধের একটি সামনে থেকে বল পান নেইমার। সাথে সাথে ভোদৌড়ে বল নিয়ে চলে আসেন প্রতিপক্ষের ডিবক্সের সামনে। সেখান থেকে দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডিবক্সে ঢুকে গোলকিপারকেও পরাস্ত করেন নেইমার, যে ড্রিবলিংয়ের এক একটি ছিল চোখে লেগে থাকার মতো। নাম্বার 2, রেইনবো ফ্লিক। ফর্মে থাকা নেইমার যে কতটা ভয়ঙ্কর তা নিশ্চয়ই এই স্কিলগুলো দেখলে বুঝতে পারবেন। নেইমার এখন যে স্কিলটা দেখালেন এটার নাম রেইনবো ফ্লিক। 1968 সালে রেইনবো ফ্লিক সর্বপ্রথম ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের ফুটবলার আলেকজান্ডার ডি কারভালহো। এই শট নেওয়ার জন্য বলকে দুই পায়ের মধ্যে নিয়ে বল শূন্যে ছুড়ে দিয়ে বাম পা দিয়ে বলে স্পিন ক্রিয়েট করতে হয় এবং ডান পা দিয়ে ফ্লিক শট নিয়ে প্রতিপক্ষ ফুটবলারকে বোকা বানাতে হয়। বলতে যতটা সহজ, করাটা কিন্তু মোটেও এত সহজ না। সাধারণত যখন অতিরিক্ত মার্কিংয়ের কারণে বল নিয়ে বের হবার জায়গা থাকে না, তখন ফুটবলাররা এই ধরনের ফ্লিক শট নিয়ে থাকেন। অত্যন্ত সুন্দর এই শট কখনো কখনো ফুটসাল খেলাতে দেখা যায়। আধুনিক পেশাদার ফুটবলে এটি খুবই কমই ব্যবহৃত হয়, কারণ এটির সাফল্যের হার তুলনামূলকভাবে কম। তবে উচ্চ আত্মবিশ্বাস এবং দক্ষতার সাথে নেইমার ড্রিবলিং করার সময় প্রতিপক্ষ খেলোয়াড়দের বিভ্রান্ত করার জন্য এই ফ্লিক ব্যবহার করেন। বর্তমান সময়ে নেইমারকে সবচেয়ে নিখুঁতভাবে রেইনবো ফ্লিক করতে দেখা যায়। বলাই যায় নেইমারের চেয়ে এতটা নিখুঁতভাবে এই শট কেউই নিতে পারেন না। নাম্বার 3, তার আরেকটি প্রমাণ এই গোলটি। স্প্যানিশ লা লিগায় নেইমার 123 ম্যাচে 68টি গোল করেছেন। এখন যে গোলটি দেখতে চলেছেন এটি এত গোলের মধ্যে অন্যতম সেরা। ভিয়ারিয়ালকে আতিথেয়তা দেয় বার্সেলোনা। এই ম্যাচে নেইমার পেয়ে যান তার ক্যারিয়ারের অন্যতম সেরা গোলটি। লেফট উইং থেকে নেইমারের উদ্দেশ্যে দারুণ একটি ক্রস দেন লুইস সুয়ারেজ। সুয়ারেজের ক্রস পেট দিয়ে রিসিভ করেন। দারুণ স্কিলে ফিরতি টোকায় ভিয়ারিয়ালের এক ডিফেন্ডারকে বোকা বানান নেইমার। সেই বল মাটিতে পড়ার আগেই দুর্দান্ত এক ভলিতে ভিয়ারিয়ালের জাল কাঁপান। গোলটি আপনি যতবারই দেখবেন ততবারই মুগ্ধ হতে বাধ্য হবেন। নাম্বার 4, নেইমার বনাম জাবিয়ের ইটজেইটা। স্প্যানিশ ডিফেন্ডার জাবিয়ের ইটজেইটাও নেইমারকে সবসময় শত্রু হিসেবেই দেখে আসছে। লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে বার্সেলোনার এই ম্যাচটির কথাই ধরুন। দেখুন নেইমার কি দারুণভাবে পায়ের কারিকুরি দেখিয়ে জাবিয়েরকে পরাস্ত করছেন। কিন্তু বিষয়টি যে একেবারেই এই ডিফেন্ডারের ভালো লাগেনি তা তার ধাক্কা দেয়া দেখেই বোঝা যায়। সম্পূর্ণ নেইমারের প্রতি হিংসাপরায়ণ হয়ে ইটজেইটা ধাক্কা দেন। এরপর কি হলো দেখুন। নেইমারের মাথা চাপড়ে দেওয়ার ভান করে থাপ্পড় মেরে দেয় জাবিয়ের। কোনো কারণ ছাড়াই নেইমারের সাথে এমন আচরণ বুঝিয়ে দেয় নেইমারকে সে কতটা ঘৃণা করে। নাম্বার 5, রোল টপ চপ। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ড্রিবলিংয়ের মাধ্যমে পরাস্ত করার আরেকটি মোক্ষম অস্ত্র হচ্ছে রোল টপ চপ স্কিল। সাধারণত নেইমার যখন সুস্থ আর ফর্মে থাকেন তখনই শুধু এগুলো করতে দেখা যায়। নেইমার এই স্কিলটাকে এতটাই দারুণভাবে রপ্ত করেছেন যে অনেকেই এটিকে নেইমার চপ বলেও ডেকে থাকে। দুরন্ত স্কিলটি যারা শিখতে চান তাদের উদ্দেশ্যে বলি, প্রথমে আপনার ডান পা বলে একটু নিচের দিকে রাখতে হবে এবং বাম দিকে বল রোলিং করতে হবে এবং শেষমেশ বাম পা দিয়ে বলের গতিকে রুখে আবারও ডান দিকে প্রবাহিত করতে হবে। নেইমার রোল চপ স্কিলটাকে দারুণভাবে আয়ত্ত করেছেন, ফলে ড্রিবলিংয়ের সময় খুব দ্রুত তিনি ডিফেন্ডারদের বোকা বানাতে পারেন। নাম্বার 6, নেইমার বনাম জার্মানি।
2016 অলিম্পিকের আয়োজক ছিল ব্রাজিল। সেবার ব্রাজিলের রিওতে বসেছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া শ্রেষ্ঠত্বের আসর। হন্ডুরাসকে হারিয়ে ফাইনালে ওঠে নেইমারের ব্রাজিল। সেবার ব্রাজিল ফাইনালে পেয়েছিল জার্মানিকে। ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। একদিকে অলিম্পিক গোল্ড মেডেল জেতা, আরেকদিকে 2014 বিশ্বকাপের 7 গোলের প্রতিশোধ। 27তম মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। ডিবক্সের অন্তত 15 গজ দূর থেকে ফ্রি কিক থেকে ডান পায়ে টপ লেফট কর্নার দিয়ে অবিশ্বাস্য এক গোল করেন নেইমার। মুহূর্তেই গ্যালারিতে ফেটে পড়ে 60,000 ব্রাজিলিয়ান সমর্থকরা। নেইমারের গোল যদিও পরে শোধ হয়ে গিয়েছিল, ম্যাচ টাই ব্রেকারে গড়ালে ব্রাজিলের হয়ে আবারও পঞ্চম শটটি নিয়েছিলেন নেইমার। সেই শটে গোল করে ব্রাজিলকে গোল্ড মেডেল জেতান ব্রাজিলের দুঃখী রাজপুত্র। নাম্বার 7, রাবোনা কন্ট্রোল। ইনফ্রম নেইমার আসলেই ভয়ঙ্কর, যার প্রমাণ এই স্কিলগুলো। এখন যে কিকটা দেখছেন এটির নাম রাবোনা কন্ট্রোল। রাবোনা কিক হচ্ছে ফুটবল খেলোয়াড়দের অনেকগুলো স্কিলের মধ্যে একটি। এই কিকটি নিখুঁতভাবে শুধুমাত্র যারা ফ্রিস্টাইল করেন তারাই নিতে পারেন। সাধারণত বিপক্ষ খেলোয়াড়দের বিভ্রান্ত করার জন্যই এই শট নেওয়া হয়। এই শট নেওয়ার জন্য সাধারণত ডান পা পিছন দিক দিয়ে ঘুরিয়ে বাম পাশে নিয়ে আসা হয় এবং ডান পাকে বাম পা হিসেবে ব্যবহার করা হয়। রাবোনা শট সর্বপ্রথম উদ্ভাবন হয় আর্জেন্টিনায়। 1948 সালে আর্জেন্টিনার খেলোয়াড় রিকার্ডো ইনফ্যান্টে কৌশলটি ব্যবহার করে 35 গজ থেকে গোল করেছিলেন। কিন্তু নেইমার তার ডান পাকে ব্যবহার করেন বল রিসিভ করার জন্য। পুরো ক্যারিয়ারে অসংখ্যবার তাকে এইভাবে বল কন্ট্রোল করতে দেখা গেছে। সামান্য ভুল হলেই এই শটের জন্য বড় ধরনের মাশুলও দিতে হতে পারে। ব্যাপারটি জেনেও নেইমার আকর্ষণীয় স্কিলের প্রদর্শনী করেন। যদিও নেইমার কখনোই এই শট নিতে গিয়ে গড়বড় করেননি। নেইমারকে তাই এই শটের মাস্টারই বলা চলে। নাম্বার 8, নেইমার বনাম জুভেন্টাস। 2017 সালের ঘটনা। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাচ্ছেন নেইমার। এমন খবর তখন চারদিকে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। এরই মাঝে মেটলাইফ স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন কাপের ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে মাঠে নামেন নেইমার। ম্যাচের মাত্র 26তম মিনিটে অবিশ্বাস্য এক গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন তিনি। অনেকটা মাঝমাঠ থেকে নেইমারকে পাস দেন লিওনেল মেসি। থ্রু পাস রিসিভ করে মুহূর্তেই জুভেন্টাসের ডিবক্সে ঢুকে প্রথমে 2 ডিফেন্ডারকে বোকা বানান। পরে আরও 4 ডিফেন্ডারকে পরাস্ত করে শেষমেশ গোলকিপার জিয়ান লুইজি বুফনকে ফাঁকি দিয়ে জাদুকরি এক গোল করেন নেইমার। সেদিন নেইমারের অবিশ্বাস্য গোলটি দেখে কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল ভিন গ্রহ থেকে এসেছেন তিনি। সুপ্রিয় দর্শক, অনেকদিন ধরেই নেইমার চোটাক্রান্ত। সমর্থক হিসেবে একটাই চাওয়া, নেইমার ব্রাজিলের জার্সি আবারও গায়ে জড়াক। এই জার্সিতেই তাকে সবচেয়ে বেশি মানায়। পরিসংখ্যান বলে বয়স 32-এর পর ফুটবলারদের পারফরমেন্স আরও ধারালো হয়, সেরা সময় আসে। নেইমারের সেরা সময় কেবল শুরু হলো। এখনই আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি না টানুক। বিশ্বকাপের সোনালী ট্রফি জয়ের সুযোগও আসবে। বর্তমান ব্রাজিল দলটির অধিকাংশ খেলোয়াড়ের আদর্শ তিনি। অনুপ্রেরণার এই গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক। তাকে দেখে আরও বিশ্বমানের ফুটবলার তৈরি হোক। তো বন্ধুরা, নেইমারকে কেমন লাগে আপনার কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।